হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পসিন ম্যাথস। আজ আমরা ক্লাস এইটেরই যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম পূর্বপাঠের অনুশীলনীতে, সেইখানে দেখো চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে একটা চ্যাপ্টার ছিল, তার সঙ্গে ত্রিভুজের পার্টটাও একসঙ্গে আলোচনা করে দিই। ত্রিভুজটা নেই তবু আলোচনা করে দিচ্ছি। ত্রিভুজের শ্রেণীবিভাগ, যেহেতু চতুর্ভুজটা ভালো করে আলোচনা হয়ে গেছে, ত্রিভুজটাও করে দিই, দিলে ত্রিভুজ চতুর্ভুজ দুটো হয়ে যাবে। বাকি বৃত্তটা পরে করব, বৃত্তটা এখন লাগবে না, ত্রিভুজটা করে দিই। ত্রিভুজটা দেখো, কোনো একটা ত্রিভুজ কাকে বলে আগে দেখো। ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো না ত্রিভুজ বলবো। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো না ত্রিভুজ। এই ত্রিভুজ কি না, এই ত্রিভুজ দুই ভাগে ভাগ করা হয়। ত্রিভুজটাকে কত ভাগে ভাগ করা হয় না দুই ভাগে। একটা কি না, একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা কি না কোণ ভেদে, আর একটা কোণ ভেদে। ওকে, বাহু ভেদে আমরা কি জানি, অর্থাৎ কোণের দিক থেকে এটা ভাগ হবে, আর এটা কি বাহুর দিক থেকে ভাগ হবে। তো বাহু ভেদে আমরা কি বলতে পারি, বাহু ভেদে দেখো তিন ধরনের আছে। একটা যেই ত্রিভুজটা আঁকলাম বাহু দিক থেকে এ বি সি, যেটা এঁকেছিলাম ওই রকম একটা আঁকলাম, কারোর সঙ্গে কোনো বাহুর কোনো কিছু সম্পর্ক নেই, কে সমান কে অসমান কিছু বলা নেই, মানে এইটা 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 কোনোটারই মান সমান নয়, তখন কি হবে না বি সমবাহু, বি সমবাহু ত্রিভুজ। ওকে, দু নম্বরে দেখো, যদি আমি কি করে দিই না এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমি সমান করে দিই, তখন কি হয়ে যাবে, কোনোটাই সমান ছিল না, যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান করে দিই তাহলে সেটাকে কি বলবো না সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আবার দেখো আমি দুটো বাহু সমান করেছিলাম, এখন যদি আমি তিনটে বাহুই যদি সমান করে দিই তখন কি নাম হবে এর, তখন নাম হবে দেখো সমবাহু ত্রিভুজ। ওকে, বাহুভেদে এই তিনটা ছিল, একটা বিষমবাহু ত্রিভুজ, সিম্পলি যে কোনো একটা মান নিয়ে কোনো স্কেল না বসে যদি টেনে দিই, তিনটা রেখাকে যদি যোগ করে দিই সমবাহু বিষমবাহু। দুটো যদি সমান করে দিই সমদ্বিবাহু, আর তিনটেই যদি সমান করে, তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান করে দিই তাহলে কি বলবো এটাকে সমবাহু ত্রিভুজ। এবার কোণ ভেদে দেখো, কোণ ভেদেও সেরকম ভাবে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কোণ ভেদে কি দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী মানে কি, এই যে ধরো একটা আঁকছি, একটা কোণ কি হবে না সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলবো, লেস দেন 90, যেটা সেটা হচ্ছে কি না সূক্ষ্মকোণ। লেস দেন 90 এবং 180 চেয়ে বড় হতে হবে, তবেই সেটা কি হবে, এটা এরকম করে লেখা হয় না, এটাকে লেখা হয় কিভাবে, কোণটার মান, কোণটা মানে আমি থিটা ধরছি, থিটার মান কি হবে না লেস দেন 90। থিটা এর মান লেস দেন, এটা গ্রেটার দেনের সাইন জানি, কিন্তু থিটা এর মান লেস দেন 90 গ্রেটার দেন 180, বোঝা গেল, এইভাবে প্রকাশ করা হয়। যখন হবে সেটা কি হবে, লেস দেন 90 বলছি, জিরোর বেশি হবে, গ্রেটার দেন জিরো, তখন কি হবে সূক্ষ্মকোণী হবে। আরেকটা দেখো, আমি যদি এই 90টাকে কভার করে দিই বা 90-তে যদি আনি, অর্থাৎ একটা কোণ কি হবে, একটা কোণ যদি আমি 90-তে আনি, এই কোণটা যদি আমি 90-তে আনি তাহলে কি হবে না সমকোণী, সমকোণী ত্রিভুজ। কি না থিটা কি হবে, যে কোনো একটা কোণ কি হবে থিটা 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ আমি 90 ডিগ্রি রাখবো। আবার যদি স্থূলকোণী, স্থূল মানে মোটা বা বড়, স্থূলকোণী ত্রিভুজ, সেটা কি না স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা কোণ কি হবে না বড় হবে, কত বড় হবে না 180-র মধ্যে, 90 to 180-র মধ্যে যদি হয়, অর্থাৎ থিটা এর মান কি হবে গ্রেটার, থিটা এর মান গ্রেটার দেন 90,
গ্রেটার দেন 90, গ্রেটার দেন লেস দেনটা কি বলছে, গ্রেটার দেন 90 অ্যান্ড লেস দেন 180, লেস দেন 180। ওকে, এইটা যদি হয় তখন তাকে কি বলবো না সূক্ষ্মকণি। এই যে স্থূলকণি, এই যে এই পার্টটা স্থূল। ওকে, এর নামগুলো কি আছে, গ্রেটার দেন লেস দেন। এটা গ্রেটার দেন কি না এই পার্টটা গ্রেটার দেন এইটা, অর্থাৎ এই পার্টটা বড়, কার চেয়ে না এর চেয়ে এই পার্টটা বড়, তাই গ্রেটার দেন এইটা। আমি যদি বলি কি 3 গ্রেটার দেন 4, মানে কি 3 4 এর থেকে বড়। 2 লেস দেন 4, 2 4 এর চেয়ে ছোট, ব্যাস আর কিছু না। আচ্ছা, কোথায় ছিলাম, নামগুলো দেওয়া হয়নি তাই তো, এ বি সি, এ বি সি, এ বি সি, ক্লিয়ার। এরপরে দেখো এই যে বাহু ভেদে আর কোণ ভেদে ভাগ হয়ে গেল, এরপরে আরেকটা জিনিস আছে ত্রিভুজের, এটা শ্রেণী বিভাগে, এটা হলো এবার বাহু আর কোণ ভেদে একসঙ্গে মিক্স করে, যেরকম দেখো, আচ্ছা এখানে করে দিচ্ছি, এই বাহুটা এই সমকোণী, সমকোণীটাই যদি আবার কি করা হয় না এর যদি দুটো বাহুকে যদি আবার সমান করে দিই তখন কি হয়ে যাবে, দেখো এইরকম একটা চিত্র আসবে। এইটা আর এটা যদি আমি সমান করি, কারণ এটার সঙ্গে এটা তো সমান হবে না, কারণ কি অতিভুজেরটা ওইরকম ভাবে হয় না, কেন বলছি, তাই এটা কি, এটার নাম হয়ে যাবে কি না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা থেকে আবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যদি দুটো বাহু আবার ওর সমান হয়ে যায় তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবার দেখো, এবার মুছে ফেলছি, আর জায়গা কুলাচ্ছে না। আচ্ছা এইদিকে আরেকটা লিখে দিই, তারপর মুছে ফেলবো সবটা। এবার দেখো আমি কি বললাম, এইটা 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 এটার সঙ্গে কখনো সমান হবে না, কেন কি, দেখো একটা উপপাদ্য আছে, সমকোণী একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সবসময় কি হবে, আমি যদি এইটাকে এ এইটাকে বি ধরি, এটাকে যদি সি ধরি, সিটার মান সবসময় কি হবে না সি এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সিটা কি দাঁড়াবে, এই দুটো বাহুর বর্গের যোগফলের বর্গমূল, বর্গের যোগফলের বর্গমূল, ক্লিয়ার। তাই ওই জন্য কি হবে, এটা কখনোই সমান হবে না, এই দুটো বা এটা সমান হবে না, হলে এই দুটো সমান হতে পারে। ওকে, চলো আরেকটা পার্ট আছে, পার্ট বলতে ত্রিভুজের পার্ট কমপ্লিট হয়ে গেছে, বাকি যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের আর কি কি অংশ আছে সেগুলো একটু দেখতে হবে। কি আছে দেখো, এই যে ত্রিভুজ, এটা আমি ধরো সমবাহু ত্রিভুজ নিলাম, এক্ষেত্রে দেখো এই বাহুটিকে, এই যে বাহুটা, এই বাহুটাকে যদি কি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এ বি সি, এই ডিটা অর্থাৎ এর গ্যাপ আর এর গ্যাপ যদি সমান থাকে, দুটোই যদি এক্স থাকে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত যদি করি, তাহলে এটা যদি সমবাহু হয়, এটা যদি এই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে কি হবে না এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমি দুটো বলতে পারি, একটা হচ্ছে কি না মধ্যমা, আর একটা কি বলতে পারি না ত্রিভুজটার কি উচ্চতা, মধ্যমা উচ্চতা দুটো বলতে পারি। কিন্তু যদি বিষমবাহু থাকে, বিষমবাহু ত্রিভুজ যদি থাকে, সেক্ষেত্রে কি বলবো, এইরকম একটা কিছু থাকলো, এইরকম একটা কিছু থাকলো, তাহলে কি হবে দেখো, এরকম একটা কিছু থাকলো, তখন দেখো এই বাহুটিকে যদি হাফ করি, এই জায়গাটা দাঁড়াবে, হুম, এই জায়গাটা দাঁড়াবে। আবার যদি লম্ব আঁকি, তাহলে কি উচ্চতা বা লম্ব যদি, এই যে উচ্চতা বা
লম্ব যদি আঁকি সেটা কিন্তু এটা হবে, অর্থাৎ এটাকে বলবো লম্ব, এইটাকে বলবো লম্ব, আর এইটাকে কি বলবো না মধ্যমা। তখন কিন্তু মধ্যমা আর লম্ব দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। লম্ব কি না উপরের বিন্দু থেকে কোনো 90 ডিগ্রি কোণ করা, বা ভূমির উপর কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা, সেটা হচ্ছে লম্ব। ওকে। আর মধ্যমা বলতে কি না শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে সেই বিন্দুতে যোগ করাটা হচ্ছে কি না মধ্যমা। ওকে। এই জন্য কি বলা হয়, উপপাদ্য আছে দেখবে, এইটাই পাবে শেষের দিকে, সমবাহু ত্রিভুজের মধ্যমা ত্রয় কি সমবিন্দু। ওকে। এরকম করে আসবে ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, পরপর পরপর সেই পরপর এক একটা করে পরপর। এটা যদি আলাদাও হয় তখন কি হবে, এরকম ধরনের একটা আসবে, একই জায়গায় মিলবে, এরকম পরপর উপপাদ্যগুলো পাবে। এরকম করে একটা উপপাদ্য আছে, সেটা বললাম। ওকে। আর কি আছে এখানে দেখো, মধ্যমা আর উচ্চতা কমপ্লিট। এবার এরই আর একটা আছে পার্ট, যেটা ত্রিভুজ আলোচনা করতে গিয়ে ওটাকে বাদ দেওয়া যাবে না। সেটা হচ্ছে কি না সর্বসম, যেই ধর্মটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, কোন কোন ক্ষেত্রে ওই অংশটা কাজে লাগে। ওকে। যেমন দেখো, এই যে ত্রিভুজ একটা দেওয়া আছে, এদিকে আর একটা ত্রিভুজ দেওয়া আছে। এবার কি এদের কোণ আর বাহুগুলা দেখো। আচ্ছা, কোণ আর বাহুর আগে আরেকবার বলে দিই, এটা সর্বসম। তো সর্বসমতার যে ধর্মটা আগে বলে দিই, কোণ কোণ অন্য কিছু একটা নাম আছে, এ বি সি ই এফ জি বা ডি এফ, যাই হোক, এটাও কি 50 ডিগ্রি, এটাও 50। তাহলে কি কোণ এ বি সি, কোণ ই এফ জি, এই দুটো কি না সর্বসম। আবার আমি যদি বলি বাহু এ বি সি ডি, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, তাহলে কি এ বি সর্বসম কি হবে সিডি। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য বা মান যদি সমান থাকে তবেই সেগুলোকে কি বলবো সর্বসম বলবো। দুটো ত্রিভুজ আছে, এবার সর্বসমতার দেখো যে মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো কি কি আছে দেখো, এস 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 এস, তারপরে কি আছে না এস এ এস, তারপরে আছে এ এ এস, 4 নম্বরে যেটা আছে আর এইচ এস। মানে কি সাইড সাইড সাইড, অপরটার যদি সাইড 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 মিলে যায়, আমি ভাবলাম এ বি সি ডি ই এফ, এরকম দুটো ত্রিভুজ আছে, যদি তিনটে বাহু পরপর মিলে যায়, বাহু 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 যদি মিলে যায় তাহলে ওটা একটা সর্বসম, ওই দুটো ত্রিভুজ সর্বসম। আবার যদি কোনো একটা সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড যদি মিলে যায় তাহলে কি হবে, সেটাও সর্বসম হবে। সেটা কোন সূত্র অনুযায়ী না বাহু কোণ বাহু, এই সূত্র অনুযায়ী সর্বসম হয়ে যাবে। আবার যদি কোনো ত্রিভুজের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যদি মিলে যায় তখন কি হবে না কোণ কোণ বাহু, এই সূত্র অনুযায়ী সেটাও একটা সর্বসম হবে। আবার কোনো একটা ত্রিভুজে যদি সেটা কি সেটার জন্য আরএইচএস বলতে কি, সেটার জন্য সমকোণী ত্রিভুজ দরকার। এর ক্ষেত্রে কি আর কোনটা না আর বলছি রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি। এইচ মানে আর বলতে সমকোণ, যেটা রাইট অ্যাঙ্গেল সমকোণ, এইচ হাইপোটেনাস মানে অতিভুজ, আর একটা কি সাইড মানে বাহু। অর্থাৎ আর
এইচ আর যে কোনো এইটা অথবা এইটা অথবা এইটা যে কোনো একটা যদি সমান হয়ে যায় অন্য আর একটা ত্রিভুজের সঙ্গে, সাপোজ দেখলাম কি না এইটা 90 ডিগ্রি, এই অতিভুজটা এটা যদি এ মিটার হয় এটাও এ মিটার হচ্ছে, এটা যদি বি মিটার হয় এটাও বি মিটার হচ্ছে, তাহলে এই দুটো কি এই সূত্র অনুযায়ী সর্বসম হয়ে যাবে। আবার যদি এটা সি যদি মিলে যায়, এই বিটা না থেকে যদি সিটা মিলে যায়, তাতেও সর্বসম বাহু যে কোনো একটা বাহু বলেছে RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস অ্যান্ড সাইড। ওকে, এই ছিল টোটাল ত্রিভুজের শ্রেণীবিভাগ এবং ত্রিভুজ সম্পর্কে যা ছিল সেইগুলোই। তো আজ এই পর্যন্তই। আর চ্যানেলটিতে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কোথাও প্রবলেম কিছু থাকলে, বোঝার অসুবিধা কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় প্রবলেম আছে। আর ক্লাস 7-এর যে প্রণবেশ জানার যে অবজেক্টিভ ম্যাথের যে সলিউশনগুলো ওইগুলো ফলো করতে যেন না বলো, কারণ ওইগুলো কিন্তু ক্লাস 8-এ কাজে কিন্তু প্রচুর লাগবে, প্লাস কম্পিটিটিভেও কাজে লাগবে। কম্পিটিটিভে যদি চাও তাহলে অবশ্যই ফলো করতে পারো। থ্যাংক ইউ।